আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা আলোচনা করব কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ায় যে 7 শ্রেণীর লোক থাকবেন তাদের সম্পর্কে। তো তাদের সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আজকে জানার চেষ্টা করব। বিস্তারিততে যাব না, আজকে আমরা একটু সংক্ষেপে জেনে আসি। চলেন আজকে একটু সংক্ষেপে জানিয়ে আসবো। তো আমরা এখন শুরু করি। আমরা একটা হাদিস থেকে শুরু করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকার লোককে আল্লাহ তাআলা হাশরের ময়দানে নিজের আরশের ছায়ায় স্থান দেবেন। সেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারা হলেন: নাম্বার 1, মুসলমানদের সুবিচারক ও ইনসাফগর শাসক ও বাদশাহ। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মুসলিম শাসক মুসলমানদের মধ্যে সুবিচার করবেন, সে বাদশাহ অথবা শাসক, যিনি মুসলমানদের মধ্যে সুবিচার এবং ইনসাফের ভিতরে শাসন প্রতিষ্ঠা করবেন, তিনি আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান পাবেন। নাম্বার 2, সেই যুবক যে আল্লাহ তাআলার বন্দেগীতে জীবন অতিবাহিত করেছেন, অর্থাৎ যৌবন বয়সটাকে সে একমাত্র আল্লাহ তাআলার কাজে লাগিয়েছে এবং আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মধ্যেই সে তার যৌবন কালটা অতিবাহিত করেছে। আল্লাহ পাকের আরশের ছায়ায় যারা স্থান পাবেন তাদের মধ্যে 3 নম্বরে রয়েছেন যে ব্যক্তির অন্তর মসজিদ থেকে বের হওয়ার পর পুনরায় মসজিদে প্রবেশ না করা পর্যন্ত মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকে। অর্থাৎ তার অন্তর থাকে মসজিদে, দেহ থাকে বাইরে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে মসজিদ থেকে ইবাদত নামাজ বন্দেগী পরে বের হওয়ার পরেও তার অন্তর মসজিদের সাথে কানেক্টেড থাকে। তার দেহটা অবশ্য বাইরে থাকতে পারে বা যে কোনো জায়গায় সে চলাফেরা করতে পারে, কিন্তু তার অন্তরটা অবশ্যই মসজিদের সাথে সবসময় কানেক্টেড থাকে। তো তারাও আল্লাহ তাআলা আরশের ছায়া পাবেন। আরশের ছায়া পাবেন কিয়ামতের ময়দানে এমন ব্যক্তির মধ্যে নাম্বার 4 হচ্ছে যে 2 ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন এবং সেই মহব্বতের জন্য তারা একত্রিত হন এবং সেই মহব্বতের কথা স্মরণ রেখেই পরস্পর থেকে পৃথক হন। অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা চিন্তা করেই তারা সম্পর্ক বজায় রাখেন নিজেদের মধ্যে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ বিবেচনা করে বা চিন্তা করে তারা সম্পর্ক থেকে পৃথক হন বা আলাদা হয়ে যান। তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া পাবেন। নাম্বার 5, যে ব্যক্তি নীরবে নিভৃতে আল্লাহর জিকির করে এবং তার ভয়ে নয়ন যুগল হতে অশ্রু প্রবাহিত হয়। অর্থাৎ গোপনে সে আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলার স্মরণ করে, জিকির আজকার করে এবং তার ভয়ে 2 নয়ন হতে তার অশ্রু প্রবাহিত হয়। তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পাবেন। এবার আসি নাম্বার 6, যে ব্যক্তিকে কোনো পরমা সুন্দরী ও অভিজাত শ্রেণীর মহিলা ব্যভিচারের জন্য আহ্বান জানালে সে সুস্পষ্ট ভাষায় এ জবাব দেয় যে আমি আল্লাহ তাআলাকেই ভয় করি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাকে জেনার প্রস্তাব দেওয়ার পরেও সে জেনার প্রস্তাবে রাজি হয় না একমাত্র আল্লাহ তাআলার ভয়ের কারণে। শেষ নাম্বার এবং নাম্বার 7 হচ্ছে যারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ায় থাকবেন, যে তার মধ্যে নাম্বার 7 হচ্ছে এবং লাস্ট হচ্ছে যে ব্যক্তি এমন গোপনে বা সংগোপনে দান করে যে তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে। অর্থাৎ তার দান এতটাই গোপন যে তার ডান হাত দান করলে বাম হাত জানবে না, বাম হাত দান করলে ডান হাত জানবে না। বুখারী মুসলিম শরীফ। তো আজকে এ পর্যন্তই। আগামী দিনে আমরা ইনশাআল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।